দাদাভাই পেয়ারা এনেছে রীতিকার জন্য। ওর জ্বর যেহেতু, মুখে সব জিনিস তিতো লাগছে, তার জন্য পেয়ারা এনেছে, খেলে যদি মুখে রুচিটা ফেরে। এই দেখো, এই ফুল নিয়েছি, এই ফুলের একটা চেন নিয়েছি, এরকম ঠিক যাচ্ছে ফুলের মালাটা। কাল যেহেতু বৃহস্পতিবার, কালকে আমার গোপালের পড়াবো। তো এখানে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো ওখানে রীতিকা ঘুমাচ্ছে, ওরা এখনো ওঠেনি। এখানে এই দেখো পেয়ারা খাচ্ছি। ভালো মিষ্টি আছে। আমি এখন বাইরের দিকে এসেছি। হ্যালো এভরিওয়ান, এখন গুড মর্নিং ঠিক বলবো না, কারণ এখন বাজছে ঠিক 11:30। তো কাল রাতে রীতিকার খুব শরীর খারাপ ছিল, তার জন্য আমাদের ঠিকঠাক ঘুম হয়নি। কালকের আমরা ঘুমিয়েছি ঠিক পাক্কা 3টের সময় ঘুমাতে গেছি, তাই সকালবেলা অ্যাজ ইউয়াল উঠতেও লেট হয়েছে। উঠেছি তোমার 9টার সময়, উঠে সব কাজ বাজ করতে করতে এই বেলা হয়ে গেল। সারা রাত আমাদের ঠিক ঘুম হয়নি, দু চোখের পাতা এক করতে পারিনি। রীতিকার বুকে তো, এই বুকে কফ জমে গেছে, শুধু ঘুমাচ্ছে, ঘুম থেকে ঘুম ভেঙে ভেঙে উঠে যাচ্ছে, কারণ বুকে কফ জমে গেছে, কাশি হচ্ছে। আবার ফের জ্বর এসছিল রাত্রেবেলা, আবার জলপট্টি দিলাম, ওই করতে করতে 3টে বেজে গেছে। কিছু জামা কাপড় কেচে দিলাম, তারপর ঘরের তো সমস্ত কাজ করে পরিষ্কার টরিষ্কার করে এখন স্নান টান করে এসে সবে গোপালের ভোগ দিচ্ছি। এখন থেকে শুরু করছি, দেখতে থাকো কি হয় না হয়। এখানে আমার গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে। এই দেখো ওখানে ধূপটা জ্বলছে, দূরে ধূপ জ্বালিয়ে রাখি, কারণ নাহলে ছাইটো গোপালের গায়ের দিকে পড়বে, ওই জন্য। আমাদের দাদাভাই উঠেছি তো 9টার দিকে, আর রীতিকা উঠেছে তোমার পাক্কা 10:30টার দিকে। ওকে ব্রাশ করানো, ওকে জামা কাপড় চেঞ্জ করা, খাওয়ানো। তো সিনেমা একটা খেতে পাচ্ছে না, তো টুকটুক করে আস্তে আস্তে খাওয়াচ্ছি। জ্বর হয়েছে তো, মুখে কোনো রুচি নেই। তোমাদের দাদাভাই বলেছি পেয়ারা আনতে, ওকে এনে দিলে একটু পেয়ারা টিয়ারা খেলে যদি মুখে রুচিটা ফেরে। এই দেখো এখানে ভাত ফুটছে আমার, সুন্দর ভাত ফুটে গেছে। আর কি রান্না হয় দেখি। এখানে আমি আলু ভেজে নিচ্ছি, ট্যাংরা মাছ আলু দিয়ে গা মাখা মাখা করে রান্না করবো। ওখানে মাছ ভেজে রেখেছি, এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এই দেখো কড়াই আলু ভাজছি, লাল লাল করে আলু ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ গা মাখা মাখা করে ঝোল করলে খুব সুন্দর লাগে খেতে। তো আলুটা প্রায় আমার ভাজা এসছে। এই দেখো এখানে মশলা কষে নিয়েছি, সব মরিচ মশলা দিয়ে। তো এবার জল ঢেলে দেবো। এই দেখো ঝোল আমার সুন্দর ফুটে গেছে, ধনেপাতা দাও, খুব সুন্দর ফুটে গেছে। তো এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজছে ঠিক 1:30। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার সময় তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো আমি কি ভিডিও করব, রীতিকার যা শরীর খারাপ, তোমার সাথে সেরকমভাবে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। ওর শরীরটা প্রচণ্ড খারাপ, আর এই ঘরে ঘরে জ্বর, ঠান্ডা লাগা, কাশি প্রত্যেকটা বাচ্চার হচ্ছে, কি আর বলবো। আমি এই তো একটু আগেই ঘুম থেকে উঠে গেছি, তো এখন বাজে ঠিক 4টে। তো আমি ছাদে গিয়ে জামা কাপড় সব তুলে আনলাম, এনে ভাঁজ টাজ করে সব গুছিয়ে রাখলাম। তো ফুল ব্যাপারী এসছে, ফুল ব্যাপার থেকে একটা ফুল নিলাম। এই দেখো এই ফুল নিয়েছি, এই ফুলের একটা চেন নিয়েছি, এরকম ঠিক যাচ্ছে ফুলের মালাটা। কাল যেহেতু বৃহস্পতিবার, কালকে আমার গোপালের পড়াবো। তো এখানে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো ওখানে রীতিকা ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। কাল যেহেতু বৃহস্পতিবার, কালকে গোপালকে সুন্দর ফুলের মালা টালা পরিয়ে পুজো করবো, তার জন্য ফুল কিনে নিলাম। আমাদের কিন্তু বৃহস্পতিবার দিন আসে না ফুল ব্যাপারী, তার আগের দিন আসে। তো আগের দিন কিনে বাইরে ছাদে টাদে দিয়ে রাখি, তারপরের দিন ঠাকুরের গলায় ধুয়ে ফুলটা ভালো করে ধুয়ে পরিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। একদিন থাকে অবভিয়াসলি ভালো, তারপরের দিন আমরা খুলে ফেলে দিই। তো তোমাদের দাদাভাই পেয়ারা এনেছে রীতিকার জন্য। ওর জ্বর যেহেতু, মুখে সব জিনিস তিতো লাগছে, তার জন্য পেয়ারা এনেছে, খেলে যদি মুখে রুচিটা ফেরে। এখানে এই দেখো পেয়ারা খাচ্ছি। হ্যাঁ ভালো মিষ্টি আছে। আমি এখন বাইরের দিকে এসেছি। রীতিকা ঘুম থেকে উঠলেও মুখ টুক ধুয়ে দিয়েছিলাম, দিয়ে
সুন্দর। এখানে প্যান্ট, সোয়েটার, টুপি পরিয়ে দিয়েছি। এখনও পেয়ারা খাচ্ছে, কারণ ওর মুখে কোনো কিছু ভালো লাগছে না, সব তিতো তিতো লাগছে, পেয়ারা খাচ্ছে ওই জন্য। আমরা এখন এই মন্দিরের সামনেই বসে আছি। মাম, পেয়ারাটা ভালো? এই দেখো, আমরা এখন মন্দিরে বসে আছি। এখানকার ভিডিওটা দেখো কত সুন্দর, মানে আসছে, কত সুন্দর হচ্ছে ভিডিওটা। ঘরে থাকলে অন্ধকারের জন্য ওই রকম ভিডিওটা ওরকম লাগে, কালো কালো। এখানে বাইরে কত সুন্দর ভিডিও হচ্ছে দেখো, খোলামেলা জায়গা না। দেখো আমরা মন্দিরের সামনে বসে আছি এখন। ঋতিকার পাশে আমিও বসে আছি। কি করব, ওর শরীর খারাপ, আমাদেরও মন ভালো নেই। এই দেখো, সরেছে। আজ নিয়ে ঋতিকার 3-4 দিন জ্বর ছেড়ে জ্বর আসছে, সারছে না। ঘরে ও যে ওষুধ ছিল খাওয়াচ্ছি, ও ওষুধটা খেতে যায় না, জবরদস্তি করে খাওয়াচ্ছি। তো কালকের ওর ডাক্তারখানায় নিয়ে যাব। দেখি টুপিটা চোখ ঢাকা পড়ে যাচ্ছে। কালকে ডাক্তারখানায় নিয়ে যাব ওকে। কালকে ওর স্কুলটাও ছুটি আছে, আর এমনি তো 3-4 দিন জ্বর, শরীর খারাপ, স্কুলেও যায়নি, পড়তেও যায়নি। কালকের ওই স্কুল এমনি ছুটি, তো কালকেরই যাব ডাক্তার দেখাতে। বিকালে আর নিয়ে গেলাম না, কালকে যাব ডাক্তার দেখাতে। আর বিকালে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য কাল যাব ডাক্তার দেখাতে। কাল সকালবেলা তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়ে রান্নাবান্না বানিয়ে রেখে যাব। বাজে তোমার ওই 5:30, সন্ধে সন্ধে হব ভাব, সন্ধে হয়ে আসছে। ভালো মাম পেয়ারাটা? পেয়ারাটা ভালো লাগছে খেতে? খাও, পুরো পেয়ারাটা খেয়ে নাও। বাইরে কি সুন্দর হচ্ছে দেখো ভিডিওটা, পুরো পরিষ্কার। আর ঘরের মধ্যে অন্ধকারের জন্য ভিডিওটা একটুখানি প্রবলেম হয় করতে। বাইরে খুব সুন্দর হচ্ছে ভিডিও। দেখো আমি মোমবাতি জ্বালিয়েছি, কারণ ঘরে কারেন্ট চলে গেছে। থালার উপর দিয়েছি, নাহলে পুড়ে যাবে। কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার, ভূতের মতো। তো এখন বাজছে ঠিক 7:30। তো আমার সন্ধ্যাবেলা গোপালের ভোগ সন্ধ্যা সবই দেওয়া হয়ে গেছে। তো রিজিকে এখানে ঘুমাচ্ছে, মানে ও জ্বরে এত দুর্বল হয়ে পড়ে, শুধু ঘুমাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে, ওরা শুধু ঘুমাচ্ছে। আর জ্বর হয়েছে তো হাত পা যন্ত্রণা করছে, আমি এই হাত পা টিপে দিচ্ছি। এক হাত দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি ফোন ধরে, এক হাত দিয়ে ওর আমি হাত পা টিপে দিচ্ছি। বাচ্চা মানুষ তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গেল, তোমার দাদাভাই কাজে চলে গেল, খেয়ে দিয়ে নিয়ে চলে গেছে ওর কাজে। আমি আর মেয়ে রয়েছি ঘরে। ঋতিকার শরীর খারাপ বলে আমারও মনটা ভালো নেই, কারণ আমারও কিছু ভালো লাগছে না, ভিডিও বানাতে ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। তোমাদেরকে ভালোবাসি বলেই তাই তোমাদের সাথে কথা বলছি, শুধু তোমরা আমাদের ফ্যামিলির মতো বলেই তাই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি। নাহলে একটুও ভালো লাগছে না ভিডিও করতে, বিশ্বাস করো। আমার এত শরীর খারাপ, আমার একটুও ভালো লাগছে না কোনো কিছু করতে। শুধু তোমাদেরকে খুব খুব ভালোবাসি বলেই খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাতে যাব। এখন বাজছে ঠিক 11টা। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নিউ ব্লগের সাথে। টাটা, গুড নাইট।